হাই গাইস, তো একটা মিনি ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে পাপা বাড়িতে ছিল বলে একটু ফ্রাইড রাইস, আলুর দম আর মাংস করা হয়ে গেছিলো। তো সেগুলোই খাওয়া দাওয়া করে দেন একটু মেহেন্দি পড়তে বসে গেলাম বিকেলবেলা। এটা হচ্ছে 18 তারিখে ক্ষীরপিঠেতে যাওয়ার নেমন্তন্ন ছিল, তো যাইনি। দেন তার পরের দিন বেরিয়ে পড়েছি রেডি ফেডি হয়ে 19 তারিখে বাইকে করে। আজকে আমি আর হাসান যাব। তো এই যে ভিডিও ক্লিপটা আশিক আমাকে নিয়ে দিচ্ছিল। তারপর দেন বেরিয়ে পড়েছি। যেতে যেতে দেখছি একটা পুকুরে প্রচণ্ড পরিমাণ পদ্ম ফুল হয়েছে, কি দারুণ লাগছিল দেখতে। তারপরে এই যে চলে গেলাম, আর গিয়ে পরে আমাদের জন্য গাড়ি ওয়েট করছিল, গাড়িতে উঠে গেলাম। আর যেতে যেতে তো এই যে মনা এখানে ঘুমিয়েই পড়ছে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 2টো বেজে গেছিলো। তারপরে এই যে এখানে এসে বসে আছে, মনা এখানে একটা পুচকানি খাচ্ছে, কারণ ও আর খাওয়া দাওয়া করবে না, অনেক লেট হয়ে গেছে তাই জন্য। তারপর আমরা প্রথমে চলে এসেছিলাম বলে এই যে সেকেন্ড গাড়িতে বর এসেছিলো, আর বরের ভাইয়েরা ভাই কোলে করে ভিতরে নিয়ে আসলো। আর আমি তখন ভিতরে ছিলাম, এই ভিডিওটা হাসান করেছে, আমি জানতামও না। এই যে এখানে বসেছিলাম, তারপরে এই যে বিয়ে শুরু হয়ে গেল। তা সবাই মিলে এখানে বসে আছি ফ্যামিলির লোকজনরা। আর এই যে আমি এখানে বলছিলাম যে এটা আমার মেজো মামি। তো তারপরে আবার আমরা এখান থেকে বিয়ে পড়ানো হয়ে গেলে আমরা উপরে চলে যাই, মানে মামির কাছে। তো এটা আমার মামার বিয়ে, আমার মায়ের মামাতো ভাই। তো এই যে সোনার হার একটা গিফট করেছিল তার শাশুড়ি, তো সেটাই পরিয়ে দিছিল। তারপর আমরা ওখান থেকে চলে আসি আবার নিচেই। তারপরে আবার বিয়ের যেগুলো আনকমপ্লিট ছিল সে কমপ্লিট করলো। দেন তারপরে এখানটায় খেজুর দিয়ে দিল খাওয়ার জন্য। তো তারপর আমি এখানে বলছিলাম যে এটা বড় মামি, আর পাশে মেজো মামি বসে আছে। আর আমরা এখানে সবাই বসেছিলাম খাওয়ার জন্য। প্রায় 5টা বেজে গেছিলো, অনেক লেট হয়ে গেছিলো, যেহেতু বিয়েটা হওয়ার পরেই তারপরে আমরা খেতে এসেছিলাম। আর মনা তো বাড়ির দিয়ে খেয়েই এসেছিলো। তারপরে এই যে সবাইকে দেখাচ্ছিলাম, আমি বলছি এটা বড় মামি, মেজো মামি। তারপরে এই যে খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে নিচেই চলে আসলাম। এসে দেখছি এখানে এই যে আংটি পরিয়ে দিচ্ছে তার শ্বশুর, মামার শ্বশুর। আর মনাকে এখানে দেখছি ঘুমিয়ে পড়েছিল, তাই ওখান থেকে বালিশ নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি সবার মাঝখানে, আর মনা ঘুমাচ্ছে। তারপর আমি চলে গেলাম বাইরে, গিয়ে বরের গাড়ি দিয়ে একটা গোলাপ চুরি করলাম আমি আমার বরকে দেবো বলে। তারপর ওকে গিয়ে বললাম যে আমাকে একটা গোলাপ দাও। ও কী করলো, আমার গোলাপ নিয়ে আমাকেই দিল। তারপর আমরা এই যে এই গাড়িতে উঠে যাব এখন মামাদের বাড়িতে যাওয়ার জন্য। দেন ওখান থেকে তারপর আমরা আবার বাড়ি যাব। আর এই যে মামারা এখানে দাঁড়িয়ে ছিল, ওরা পরের গাড়িতে আসবে, বরের গাড়িতে। তো আমরা চলে গেলাম, বরের গাড়ির আগেই আমরা পৌঁছে গেছিলাম। আর গিয়ে এই যে এখানে সবাই দাঁড়িয়ে ছিল, নানা টানা সবাই দাঁড়িয়ে ছিল গেটের এখানটায়। তো এই যে ছোটো মামা চলে এসছে। তারপর আমরা বাড়ি চলে আসলাম, পরের দিন যাব আবার। তো মিনি ভ্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সট পার্ট তাড়াতাড়ি আসছে। বাই।